থাকে ওধারে। তাথুই যেহেতু বাড়ির বন্ধটা ভেঙেছে, নিশ্চয়ই কোনো কারণ ছিল। তোমার মতলবটা কি বলো তো? তুমি হঠাৎ করে তাথুইকে নিয়ে ভাবা শুরু করলে? বুঝতে পারছো না? এখন তুমি আর তোমার ছেলের কাছে বড় না, ওই মেয়েটাই বড়। না হলে নিজের জন্মদিনে ওই মেয়েটার কাছে কেক নিয়ে হাজির হয়। আজ আমার জন্মদিন, সেলিব্রেট করবেন না? কি হলো? ঘুম ভাঙলো আমার রাজকন্যার? আব্বু, তুমি এত সকালে? ওই ভাবলাম যে সকাল সকাল গিয়ে আমার মেয়েটাকে একটু দেখে আসি। আমাকে ডাকলেই তো হতো, তুমি উপর উঠতে গেলে কেন? আপা জানেন না তো, খালু যান সেই সকাল থেকে আপনার এই নাস্তার জন্য আমার যে ছুটান টানা ছুটাইলো। বলতেছে আমার মেয়েটা সারাদিন কিচ্ছু খায় নাই, রাতেও কিছু খায় নাই, তাই আজকে আমি নিজের হাতে খাওয়াম। আহা, তুই শুধু শুধু কথা বলছিস কেন? নাস্তাটা ওখানে রাখ। খালু যান, আপনি আপার জন্য জান দিয়া দিতেছেন, আর আমি এইটুকু বলতে পারুম না? এখন নেই, চট করে হাত মুখটা ধুয়ে আমি তোকে নাস্তা করাবো। কিন্তু আম্মু। খুব কাছ থেকে দেখলে স্পষ্ট দেখা যায় না, মাঝে মাঝে কেমন ঝাপসা লাগে। এবার হয়তো তুই এবং তোর আম্মু একটু দূর থেকে একে অপরকে দেখবি, তাহলেই বুঝে যাবি যে তোরা আসলে কেউই ভুল না, যে যার জায়গায় একেবারে ঠিক। তার মানে আমি আমার কাজটা করতে পারবো? অবশ্যই করবি। ড্রিমস আনলিমিটেড তোর নিজের হাতে গড়া আর একটা ফ্যামিলি, মনে রাখিস। আব্বু জানো, কাল এই কথাটাই আমাকে একজন বলেছে। এই কথাটা তোকে কে বলেছে আমি জানি না, তবে যেই বলুক একেবারে ঠিক কথা বলেছে। সে তোর শুভাকাঙ্ক্ষী বলে এই কথাটা বলেছে। আব্বু, আমি ছোট থেকে জীবনে তোমার মতো একজন মানুষ চেয়েছিলাম, যে তোমার মতো ভাবে, যে তোমার মতো পাশে থাকবে, আর যার হৃদয়টা তোমার মতো বড়। আকাশ কি তাহলে সেই মানুষটা? কি রে, কি হলো? যা ফ্রেশ হয়ে আয়। আব্বু, তোমার মনে নেই ছোটবেলা তুমি আমাকে এভাবে নাস্তা খাইয়ে দিতে, আর আমি ফ্রেশ টেশ না হয়ে তোমার কোলে শুয়ে এভাবে নাস্তা খেতাম? আচ্ছা, তুই কি এখনো সেই ছোটটা আছিস? হ্যাঁ বারে, তোমরাই তো বলো আমার নাকি এখনো বুদ্ধি টুদ্ধি হয়নি, আমি নাকি এখনো সে ছোট্ট খুকিটাই আছে। বলো না, আমাকে এক্ষুনি নাস্তা করিয়ে দাও। খালু যান এবার ঠিক কাপড়ে পড়ছে, কি করবেন এবার আপনি? পারুল, পারুল, আয় পারুল। হাজার ডাকাডাকি করলেও পারুল আপনার ডাকে সাড়া দিবে না মম। পারুলকে দেখলাম ড্যাডের পেছন পেছন উপরে যেতে, হাতে ছিল একটা ট্রে, আর ট্রেতে ছিল পাউরুটি আর জুস। মানে কি এত সকাল সকাল উপরে কেন? মম, আপনি কি আসলে বুঝতে পারছেন না, নাকি বুঝেও না বুঝার ভান করছেন? ড্যাডের কথাতেই তো পারুল উপরে গেল। নিশ্চয়ই আপনার আদরের তাথুইকে নাস্তা করাতেই উপরে গেছে ড্যাড। এদিকে আমি একা একা খেটে মরছি, আর ওদিকে আদরের রাজকন্যাকে নাস্তা খাওয়াতে গেছে। এরকম আহ্লাদ দিয়ে দিয়েই তো আপনারা তাথুইকে গাছে উঠিয়েছেন। এজন্যই না তাথুই সাপের 5 পা দেখেছে। আপনি তো নিজে থেকে কতবার বলেছেন এদিক সেদিক একটু ঘোরাঘুরি না করে আপনার কাজে যেন মন দেয়। শুনেছে আপনার কথা, কোনো লাভ হয়েছে? এখন দেখেন, যেই মেয়ে মায়ের কথাই শুনে না, সে আবার কেমন ভালো না। ইস রে, রান্নাঘরটা পুরোটা মানুষের দখলে চলে গেল। দেখছি কে কার কথা না শুনে। দাঁড়াও না, এই বাড়ির সবকিছু আমি ঠিক করে ছাড়বো। কারো কোনো ওজোর আপত্তি আমি শুনবোই না। এই বাড়িতে আমি যেটা বলবো সেটাই হবে। দরকার হলে আমি তাথইকে এই বাড়ি থেকে বের হতে দেব।